হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব মেইন ফোর পিলার্স অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নট অনলি ইন পাইথন, ইন এনি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, সবগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে কিন্তু মূল চারটি পিলার্স থাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর। সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স এবং পলিমরফিজম। তো আজকে আমরা মূলত কথা বলবো অ্যাবস্ট্রাকশন এবং এনক্যাপসুলেশন নিয়ে। এই কনসেপ্টগুলো কি এবং আমরা বুঝবো যে আসলে অ্যাবস্ট্রাকশন জিনিসটি কি, এটি কোথায় ইউজফুল, এনক্যাপসুলেশন জিনিসটি কি এবং এটি কেন ইউজফুল। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথম আমি আপনাদের ইজিটা দিয়ে শুরু করি। আমি এনক্যাপসুলেশন দিয়ে শুরু করব। এনক্যাপসুলেশনটি কি? এনক্যাপসুলেট হচ্ছে আমরা যখন কোনো ভ্যালু বা ভ্যারিয়েবল কোনো ক্লাসের ভেতর এনক্যাপসুলেট করি। আপনাদের ব্যাপারটি আমি একটু ভালোভাবে এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমনটি ধরুন আমি এখানে কোনো একটি ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবল নাম দিলাম এ। এ ভ্যালু দিয়ে আমি এটির ভেতর দিয়ে দিলাম 50। তো যেমনটি দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু আমাদের লাস্ট ভিডিওর কোডটি আছে, কারণ এটি আমি এক্সাম্পল হিসেবে আপনাকে দেখাবো। আপাতত এটাকে ইগনোর করেন আপনি, আমি এটিকে ভেতরে নিয়ে নিচ্ছি। তো এই যে আমি যে এ নামের ভ্যারিয়েবলটি যে লিখলাম, তো দেখা গেছে যে আমি ধরুন যে এমন একটি প্রজেক্টে আমি কাজ করছি যেটা অনেক লাইন হতে পারে। আমি এটা যে এখানে ডিফাইন করলাম 11 নম্বর লাইনে, আমি 1000 লাইন কোড লিখলাম। অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ না, নর্মালি আমরা যেভাবে করি বেসিক দিয়ে, যে আমরা নর্মালি এভাবে 1000 লাইন কোড লেখার পর আমার খেয়াল নেই যে এ নামের একটি ভ্যারিয়েবল আমার অলরেডি ডিফাইন্ড আছে। তো আমি যদি এখানে করি যে এ লিখে আমি এখানে দিয়ে দিলাম 100, আমি আবার এটিকে ডিফাইন করে দিই, দেওয়ার পর আমি যদি এটিকে প্রিন্ট করি, আমি এটিকে প্রিন্ট করি, এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একে। যদি আমি প্রিন্ট করি তাহলে এটির ভ্যালু কি আসবে চলুন দেখি। আসছে কত? 100। এর ভ্যালু কত হয়ে গিয়েছে? 100। কিন্তু আমরা তো এটিকে প্রথমে 50-তে ডিফাইন করেছিলাম। তো এখন কথা হচ্ছে কি, এখানে প্রবলেম কি হচ্ছে দেখেন, আমরা যখন আমাদের কোডের লাইন বেড়ে গিয়েছে এবং আমরা ভুলবশত আমরা একটি ভ্যারিয়েবলকে দুবার ডিফাইন করে ফেলছি, তখন কিন্তু আমরা লাস্ট টাইম একদম শেষে যেটিকে ডিফাইন করব সেটি কিন্তু ওভাররাইট করে দিচ্ছে আমাদের প্রথম যেটিকে ডিফাইন করা। অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলোতে দুইবার কিন্তু দুইবার সেম ভ্যারিয়েবল ডিফাইন অ্যালাউ করে না। তবে আমি জাস্ট এখন স্পেসিফিক্যালি পাইথনের কথা বলছি। পাইথনে কি হয়, আপনি যদি দুইবার আপনি ডিফাইন করেন, তো লাস্ট টাইম যেটা ডিফাইন করবেন সেটার ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটি দিয়ে, লাস্টটি দিয়ে, প্রথমটির ভ্যালু চেঞ্জ হয়ে যাবে লাস্টটি দিয়ে। তো এখন এই বিষয়টি থেকে বাঁচার জন্যই আমরা অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচে এনক্যাপসুলেশন করি। এনক্যাপসুলেশন কি? আমরা কোনো ভ্যারিয়েবলকে প্যাক করে ফেলি আমাদের একটি ক্লাসের ভেতরে, এবং সেই ভ্যারিয়েবল বা সেই মেথড, সেটি আমি জাস্ট নট অনলি ভ্যারিয়েবল, সরি, এটি হতে পারে কোনো মেথড মানে ফাংশন বা কোনো অ্যাট্রিবিউট, যেটিকে আমরা এনক্যাপসুলেট করে ফেলি একটি প্রোগ্রাম, একটি ক্লাসের ভেতরে। মানে সেটিকে আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না। এখন আমরা সেম ভাবে আমি আপনাদের দেখাই যে এর ভ্যালু কিন্তু এখানে আছে 50 এবং এখানে আছে 100। এখন আমি যদি এই ক্লাসের ভেতরে সেম ভ্যারিয়েবলটিকে নেই যে a ইকুয়ালস টু 400, তো এখন কি হবে? এখন আমি যদি এর এর মানটা প্রিন্ট করতে চাই, কি হবে? 50 আসছে। কারণ কি? কারণ হচ্ছে এই যে বাইরের ব্লক, গ্লোবাল স্কোপে যেটি আছে, এটির ভ্যালু কিন্তু 50। এবং এই যে এই 50-র সাথে এই ক্লাসের কোনো করার কিছু নাই, কারণ এই যে এ, এই যে ভ্যারিয়েবলটি আছে এ বা এই অ্যাট্রিবিউট আপনি যাই বলেন, মানে ক্লাসের ভেতরে যেটি আছে, এটির যে ভ্যালু, এটি শুধুমাত্র এই ক্লাস দ্বারাই অ্যাক্সেস করা যাবে। এটি আপনি বাইরে অ্যাক্সেস করতে পারবেন না। এটি এনক্যাপসুলেট করে দিয়েছেন। এনক্যাপসুলেশন কথাটা যদি আপনি একটু ভালো মতো ডিপলি বুঝতে যান, আপনি ধরে নিতে পারেন যে এনক্যাপসুলেট করা হচ্ছে মানে আপনি ক্যাপসুল করে দিলেন। আপনি যখন কোনো মেডিসিন খান, আপনি সেটি অ্যাজ এ মেডিসিন আপনি এক্সাম্পল দিচ্ছি, সেটির ভেতরে যে মেডিসিন গুলো আছে সেটা কিন্তু একরকম মেডিসিন থাকে না, হয়তো কয়েক রকম মেডিসিন সেটির মধ্যে থাকে। তো সেটি কিন্তু এনক্যাপসুলেট করা। আপনি তো এরকম না যে আপনি কয়েক দিক থেকে সেই মেডিসিন গুলো এক করে আপনি নিজের হাতে তারপর ক্যাপসুল করে খাচ্ছেন, এরকম তো কিছু না। এটা এনক্যাপসুলেশন, মেইন ব্যাপারটি হচ্ছে এরকম যে আপনি এই যে এই 400 আমি তখনই একমাত্র অ্যাক্সেস করতে পারবো যখন আমি এই ক্লাস দিয়ে কোনো অবজেক্ট ক্রিয়েট করব। চলুন আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে আমাদের আগের কোডটি আছে, কারণ আমি চাচ্ছি এটি দিয়ে আপনাদের এক্সাম্পল বোঝাতে ইজি হবে। যেমনটি আছে কার অফ ফাহাদ। এখন আমি যদি এখানে আমি যদি এখানে প্রিন্ট করতে চাই, ধরুন এখানে আমি দিয়ে দেব কার অফ ফাহাদ ডট এ। আমি যদি এখন এটিকে প্রিন্ট করতে যাই, কি হবে?
400 প্রিন্ট হচ্ছে, কারণ কি? কারণ হচ্ছে এই যে এটি আছে, এটি হচ্ছে এই ক্লাসের সম্পদ। এটি আপনি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবেন না, কারণ আমরা যখন এটির অবজেক্ট যেটি কার অফ ফাহাদ, যেটি হচ্ছে এই ক্লাসের একটি অবজেক্ট, যখন আমরা এটি ইনস্টেন্সিয়েট করব একমাত্র তখনই কিন্তু আমরা ইউজ করতে পারবো এই এ কে। তো এটি হচ্ছে মূলত এনক্যাপসুলেশন। আমরা কিছু ডেটাকে আমাদের এই যে ক্লাস আছে, ক্লাসের ভেতরে কিন্তু আমরা প্যাক করে দেই, আমরা প্যাকেজ করে দেই পরবর্তীতে, যাতে আমরা এটি বাইরে থেকে আমাদের অ্যাক্সেস করতে না হয়, বা আমরা ডিফারেন্টলি কিছু ক্লাসের মধ্যে কিছু ভ্যালু দেই, যেটা পরবর্তীতে আমরা শুধুমাত্র সেই ক্লাস দ্বারাই অ্যাক্সেস করতে পারবো। আমরা বাইরে থেকে শুধু সেটির নাম দিয়ে কিন্তু আমরা এটিকে অ্যাক্সেস করতে পারবো না। এটির বাইরে যদি সেম নামের কোনো ভ্যারিয়েবল থাকে, যেমনটি এখানে আছে এ ইকুয়াল টু 5, এটার সাথে এই এর কোনো সম্পর্ক নেই, কারণ এই এটি হচ্ছে এনক্যাপসুলেট করা এই ক্লাসের ভেতর। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এনক্যাপসুলেশন বিষয়টি এরকমই, যে আমরা এনক্যাপসুলেট করে দিই একটি ভ্যারিয়েবলকে বা কোনো ডেটাকে, যেটি শুধুমাত্র এই ক্লাস দ্বারাই অ্যাক্সেস করা পসিবল, এটি বাইরে থেকে কিন্তু অ্যাক্সেস করা পসিবল হবে না। তো এখন চলুন আমরা বুঝি অ্যাবস্ট্রাকশন। এনক্যাপসুলেশন নিয়ে যদি আপনার কোনো কনফিউশন থাকে, তাহলে অবশ্যই আমাকে আপনি ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন, বা আপনি ইউটিউবে কিন্তু কমেন্ট ড্রপ করতে পারেন, যদি এখনো আপনার কোনো কনফিউশন থাকে কোনো বিষয়ে, যে এনক্যাপসুলেশন আপনি বিষয়টি বুঝছেন না। এটি একদম ইজি, যে আপনি এটি এমন ডেটা যেটি শুধুমাত্র এই ক্লাস দ্বারাই আপনি অ্যাক্সেস করতে পারবেন, এটিকে আপনি এটার ভেতরে প্যাক করে দিলেন, বাইরে থেকে সেটিকে অ্যাক্সেস করা যাবে না। সরি ফর রিপিটিং আগেইন অ্যান্ড আগেইন, বিকজ এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক সময় কনফিউশন থাকে। আপনার এই বিষয়গুলো বুঝতেই হবে আপনি যদি একজন ভালো ডেভেলপার হতে চান। তো চলুন এখন আমরা বুঝি অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন বিষয়টি কি? অ্যাবস্ট্রাকশন বিষয়টি হচ্ছে আননেসেসারি ইমপ্লিমেন্টেশন হাইড করা, পরবর্তী যে ডেভেলপার হতে পারে, সেটা ইউজার হতে পারে, তার কাছ থেকে। আমি আপনাদের একটু অ্যাবস্ট্রাকশন বিষয়টি বুঝাই। এই যে আমরা যে এখানে এই মেথডটি ক্রিয়েট করলাম, যেটি হচ্ছে সেট হুইলস, বা আমি আপনাদের এইটি দিয়ে বুঝাই, আপনাদের বুঝতে আরো ইজি হবে। এই যে আমরা যে মেথডটি ক্রিয়েট করেছি স্টার্ট ইঞ্জিন, এটার ভেতর আমরা কি করেছি, প্রিন্ট দিয়েছি স্টার ইঞ্জিন স্টার্টেড। আমরা এটিকে কিভাবে কল করতে পারছি, আমরা প্রিন্ট কারো পাথ, আমরা যদি এটিকে প্রিন্ট দেই প্রিন্ট স্টার্ট ইঞ্জিন, এটিকে আমাদের প্রিন্ট করতে হবে না, সরি, যেহেতু এটি একটি মেথড, আমরা জাস্ট এভাবে দিয়ে দেব কারো পাথ ডট স্টার্ট ইঞ্জিন। তো আমরা যে এই যে এটিকে লিখলাম, লিখার পর আমরা যদি এটিকে রান দিই, ইঞ্জিন স্টার্টেড। তো আমরা যখনই এই মেথডটিকে কল করছি আমাদের ক্লাসের ভেতর থেকে, আমরা কিন্তু এই ইঞ্জিন স্টার্টেড লেখাটি প্রিন্টেড পাচ্ছি। এখন কথা হচ্ছে, আমরা যে ইঞ্জিন স্টার্টেড লেখাটি পাচ্ছি, আমাদের এটা দেখার দরকার নাই যে এটার বিহাইন্ড দ্য হুড কি হয়েছে। আমরা এখানে যে প্রিন্ট ইঞ্জিন স্টার্টেড লিখেছি, এইটি কিন্তু পরবর্তীতে যে এই মেথডটি, সরি, যে এই অবজেক্টটি ক্রিয়েট করে এটার উপর এই মেথডটি লাগাবে, তার কিন্তু এটার জানার দরকার নেই যে আমি কি করেছি। তো এটা এই ইমপ্লিমেন্টেশনটা হাইড করাই হচ্ছে মূলত অ্যাবস্ট্রাকশন। আমি আপনাদের আরেকটু বেটার ওয়েতে বুঝাই এক্সাম্পল দিয়ে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন আমরা এখানে যে ক্লাসটি নিয়েছি, এটি একটি কার নামের ক্লাস নিয়েছি। আমরা ধরে নিচ্ছি আমরা একটি ভিডিও গেম ডেভেলপ করছি। এখন একটি ভিডিও গেম ডেভেলপ করা তো চারটিখানি বিষয় না, যে আপনি একা চাইলে একটি রেসিং গেম খুব দ্রুত, হ্যাঁ অবভিয়াসলি পসিবল, কিন্তু নর্মালি এটা কেউ করে না। একটা ডেভেলপমেন্ট টিমের মধ্যে কয়েকজন ডেভেলপার থাকে, তারা কিন্তু কাজটি ভাগ করে নেয়। তো আমরা ধরে নিচ্ছি যে সর্বপ্রথম আমাদের কাছে আমাদের দায়িত্বে পড়েছে যে কারের যে অবজেক্টটি থাকবে, সরি, কারের যে ক্লাসটি থাকবে, সেটি আমাদের ক্রিয়েট করতে হবে। এবং আমাদের আরেকজনকে এই দায়িত্ব দেওয়া হলো যে সে কি ম্যানেজ করবে, সে ম্যানেজ করবে যে এই কার গেমের যে ট্র্যাকস গুলো থাকবে, রোড গুলো যে থাকবে, সেগুলো সেই ডিজাইন করবে। রোড থাকবে, রোডের পাশে মানে বাড়তি অন্য অন্য যা আছে ওটা হয়তো অন্য কেউ হ্যান্ডেল করছে। আমরা ধরে নিচ্ছি যে রোড হ্যান্ডেল করছে অন্যজন, রোডের যে ক্লাস বা যে রাস্তাগুলো ওয়ে থাকবে, সেটা আরেকজন হ্যান্ডেল করছে। এখন আপনার কাজ হচ্ছে, আপনি যখন এই ক্লাসের কাজটি শেষ করে ফেলবেন, হয়তো তারপর এই কোডটি আপনাকে তাকে পাস করতে হবে, এবং তাকে পাস করার পর সে আপনার এটির ওপর কিন্তু কাজ করবে। তো এখন কথা হচ্ছে যে আপনি এই কোডটি এমন ভাবে লিখবেন, আপনার এই ক্লাসটি এমন ভাবে লিখতে হবে, যাতে পরবর্তীতে, যেমনটি জানেন যে সে যদি এটি রোডে চালায়, এবং মানে রোডের যে ক্লাস সেটির সাথে সে যদি ইউজ করতে যায়, তাহলে
সে কি দেখবে যে এটার মধ্যে একটি মেথড আছে স্টার্ট ইঞ্জিন, তো সেটিকে এমন ভাবে প্রোগ্রাম করতে চাইবে যে সে জাস্ট লিখে দিবে স্টার্ট ইঞ্জিন। এখন স্টার্ট ইঞ্জিনের পেছনে যেই কোডগুলো হয়েছে সেগুলো কিন্তু তার দেখার প্রয়োজন নেই। আপনি বুঝতে পারছেন বিষয়টি? এই অ্যাবস্ট্রাকশনের যে কনসেপ্ট এটি এমনই যে আননেসেসারি ইমপ্লিমেন্টেশনটা হাইড করা পরবর্তী ডেভেলপার থেকে বা ইউজার থেকে সেটা। এখন আপনি যদি আরো ইজি এক্সাম্পল দিই, আপনি যখন ফোনে ক্যামেরা ইউজ করেন, কোনো ক্যামেরা অ্যাপ ইউজ করেন, আপনি যখন ওই বাটনে ক্লিক করেন সেটি কিন্তু আপনার পিকচারটি ক্লিক হয়ে যাচ্ছে। এখন আপনি ক্লিক করার পর সেটার বিহাইন্ডে ডেভেলপার কি কোড লিখেছে, সেটা কিভাবে হার্ডওয়্যারের সাথে ইমপ্লিমেন্ট করেছে, সেটা কিভাবে কাজ করছে, বা যেই ইফেক্ট গুলো আছে সেগুলো বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজ করছে, এটা তো আপনার জানার দরকার নেই। আপনার জানার দরকার কি? আপনার জানার দরকার হচ্ছে এখানে যদি ক্লিক করি তাহলে আমার এই পিকচারটা ক্লিক হয়ে যাওয়া দরকার। তো এই বিষয়টি হচ্ছে মূলত অ্যাবস্ট্রাকশন। আপনাকে পরবর্তী ডেভেলপারের কাছে, বা আপনি যদি একা ডাইরেক্ট এটাকে আপনি ফ্রন্ট এন্ডের সাথে যোগ করতে যাচ্ছেন, আপনাকে এমন ভাবে এটাকে লিখতে হবে যে এখানে পরবর্তীতে এন্ড অফ দ্য থিং যাতে কোনো ভেজাল না থাকে। আপনি যে স্টার্ট ইঞ্জিন লিখে দিয়েছেন, এখন স্টার্ট ইঞ্জিনের পিছনে আমরা এটা এভাবে ইঞ্জিন স্টার্টেড লিখেছি, বা আমরা এটার ভেতর কতবার লুপ চালালাম, কয়টা আদার ফাংশন ডিফাইন করলাম, কন্ডিশনাল স্টেটমেন্ট চালালাম না কি চালালাম, সেটা পরবর্তী যে ডেভেলপার থাকবে তার এটি জানার বিষয় না। এটি দেখতে হবে যে সে যদি স্টার্ট ইঞ্জিন মেথডটি কল করছে তাহলে এটি কি ইঞ্জিন স্টার্টেড প্রিন্ট করছে কি করছে না। তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে যে আপনি এখানে কি লিখেছেন সেটা হাইড করা, বা সেটা আপনার ওই পরবর্তী ডেভেলপারের কাছে না জানানো, বলতে সে চাইলে অবশ্যই দেখতে পারবে আপনি কি লিখেছেন, যেহেতু আপনি তাকে কোড বেস দিচ্ছেন। তবে তার যাতে সেটি দেখার দরকার না পড়ে, সে কি চাচ্ছে, সে আপনার কাছ থেকে এমন একটি ক্লাস চাচ্ছে যেটার মধ্যে স্টার্ট ইঞ্জিন নামের একটি মেথড আছে, এবং যেই মেথডটি কল করলে পরবর্তীতে ইঞ্জিন স্টার্টেড প্রিন্ট হয়। সে আপনার কাছ থেকে এইটুক চাচ্ছে। আপনার জাস্ট এমন ভাবে কোডটি লিখতে হবে যেটা ইঞ্জিন স্টার্টেড প্রিন্ট করে, দ্যাটস ইট, আর কিছুই না। তো এটি মূলত ছিল অ্যাবস্ট্রাকশনের কনসেপ্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এনক্যাপসুলেশন হচ্ছে যখন আমরা কোনো ভ্যারিয়েবল বা মেথড বা অ্যাট্রিবিউটস আমরা একটি ক্লাসের ভেতর প্যাক করে দিই, এবং পরবর্তীতে সেই ক্লাস থেকেই একমাত্র সেটিকে অ্যাক্সেস করা পসিবল হয়। মানে সেই ক্লাস থেকে অবজেক্ট বানিয়ে সেটি অ্যাক্সেস করা পসিবল হয়। গ্লোবাল স্কোপ থেকে সেটি আপনি বলতে পারেন এটি ক্লাসের প্রাইভেট, আপনি বলতে পারেন এটি হচ্ছে ক্লাসের প্রাইভেট সম্পদ। এটি কিন্তু পরবর্তীতে বাইরে থেকে আপনি কোনোভাবে অ্যাক্সেস করতে চান, যদি যদি সেম নামের ভ্যালু থাকে এটি, তাহলে তো সে পাবে। আমরা যদি এটি কেটে দেই, কেটে যদি এখানে কি আছে, আমি আবার প্রিন্ট দিচ্ছি, এখানে প্রিন্ট প্রিন্ট দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব প্রিন্ট এ। আমরা যদি এ এখানে প্রিন্ট করতে চাই, আমরা অলরেডি কিন্তু আমাদের কোড এডিটর দেখাচ্ছে যে এটা রাইট না। ডিরেক্ট বলে দিচ্ছে নেম এ ইজ নট ডিফাইন্ড, কারণ নেম এ বাইরে কোথাও নেই। নেম এ এই যে ভ্যারিয়েবল আছে এটি কারের ভেতরে, মানে এটি অবজেক্টের সম্পদ, আর আমরা অবজেক্ট থেকে কিন্তু কল করি না। অবজেক্ট থেকে কল করলে আমরা অবশ্যই এই 400টি কিন্তু পেয়ে যাব, যেহেতু এটি একটি ক্লাস অবজেক্ট। তো আশা করি এনক্যাপসুলেশন এবং অ্যাবস্ট্রাকশন বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। তারপরও যদি কোনো কনফিউশন থাকে আপনি চাইলে ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট ড্রপ করতে পারেন, কিংবা আমার ফেসবুক লিংক দেওয়া আছে, আপনি সরাসরি কিন্তু আমাকে টেক্সট করতে পারেন যে কোনো প্রবলেমের জন্য। তো আজকের জন্য এই ছিল। নেক্সট ভিডিওতে আমরা দেখব ইনহেরিটেন্স। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।